প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হামিদ। আজকে আমার কথা হলো আমাদের প্রবাসীদেরকে নিয়ে। প্রবাসীরা দেশের রত্ন এবং প্রবাসীদের যে রেমিটেন্স আসে, এই রেমিটেন্স দিয়ে সরকার আমাদের জ্বালানি আমদানি করে। দেশের দেশের আমাদের যে রেমিটেন্স আছে, সেই রেমিটেন্স একমাত্র প্রবাসীদেরকে দিয়ে ভরসা। তাই প্রবাসীদের সুখে দুঃখে সরকার কতটুকু এগিয়ে আছে সেটা কিন্তু সবারই জানা আছে। প্রবাসীদের কোনো সংগঠন নাই, প্রবাসীদের কোনো কমিটি নেই। আর যদিও কোথায় যদি থাকে ছোটোখাটো, এগুলা কিন্তু আলোর মুখ দেখে না। তাই আমি প্রবাসীরা যাতে নতুন করে প্রবাসে যেতে কোনো প্রকার হয়রানিতে না পড়ে, কোনো প্রকার দালালের খপ্পরে না পড়ে, কোনো প্রকার বেশি মুনাফাতে যাতে না দেওয়া লাগে, তার জন্য সরকারের প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছে। প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে একটা সুব্যবস্থা করা হোক। যাতে এবং উক্ত লেনদেনটাও প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যাতে প্রদান করা হয়। তাহলে কে বা কাহারা টাকা নিতেছে, কেন নিতেছে, প্রবাসীরা কোথায় যাবে না যাবে, সবকিছু প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, সরকারের মাধ্যমে জিনিসটা কাজ করা হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রবাসীদেরকে বিভিন্ন রাষ্ট্রে নিয়ে জঙ্গলের ভিতরে বন্দি করে তাদের বাড়িতে পরিবারের থেকে অর্থ আদায় করা হয়। ১০ লক্ষ, ২০ লক্ষ, এমনকি কারো মৃত্যু পর্যন্ত হয়ে যায়। সেই ঝুঁকির থেকে অন্তত মুক্ত থাকবে, প্রবাসীদের উন্নয়ন হবে, এই আশা করতেছি। এবং প্রবাসে আমাদের এম্বাসিগুলোতে জনবল কম। সরকারের কাছে আরও বলতেছি যাতে স এম্বাসিগুলোর ভিতরে সরকার যে জনবল বৃদ্ধি করে, যেন প্রবাসীদেরকে সেবা দিতে আরও সহজ হয়। যেমন অনেকে মধ্যপ্রাচ্যে যারা আছেন, অনেকে লেখাপড়া জানেন না। কেননা একটা ফর্ম লিখার জন্য আমাদের এম্বাসিতে কোনো লোক নেই। তাই যারা লেখাপড়া জানে না, তারা অনেক হিমশিম খাইতে হয়। অনেকের লেখাপড়া জানলেও এ সম্বন্ধে হট করে একটা ফর্ম লিখতে হবে, কিন্তু মাথায় আসে না। তাই এই সেবাটার ভিতর থেকে অনেকে বঞ্চিত হয়ে যায়। যাতে এখন বর্তমানে ডিজিটাল হয়েছে সব জায়গাতে। কিন্তু সরকারের অধিকাংশ কাজগুলি আদিম যুগের সিস্টেমে রয়ে গেছে। তাই সকল প্রবাসীদেরকে আমি ধন্যবাদ জানিয়ে বলতেছি, এবং যারা আগামীতে প্রবাসে যাবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনারা সবাই আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন।